একটি চেকের মামলায় গ্রেপ্তার করে। মামলার নাম্বার হলো 23,423/2022। এই মামলার বাদী 16/7/2020 সালে ওনার বিরুদ্ধে একটা সিআর মামলা দায়ের করেন একই চেকের টাকার পরিমাণে, যে মামলাটা চলমান আছে। তারপর 2026 আর 2020-এ ওনার বিরুদ্ধে চেকের মামলা দায়ের করে। চেকের মূল টাকা হলো 23,18,358 টাকা। এই মামলায় 3/5/2026 তারিখে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ তৃতীয় আদালত 1 বছরের সাজা এবং চেকের সমপরিমাণ অর্থে অর্থদণ্ডিত করেন। আজকে এই মামলায় ওনাকে সুনারেশ দেখাইছে। আমরা ওনার জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা ওই জামিনের নামঞ্জুরের আদেশের এগেনস্টে উচ্চ আদালতে আপিল দায়ের করি। এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে মোট কয়টা মামলা? ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে 5টি মামলা। এর মধ্যে একটা মামলা গত তারিখে বেল দিয়েছেন, আর 4টা মামলা এখনও বেল দেয় নাই। জামিনের জন্য আমরা উচ্চ আদালতে গিয়েছি। এখন 35টা টোটাল। একটা মামলায় কোনো সাজা বা কোনো কিছু না, সাজা বলতে একটা মামলায় ওনাকে লাইফ সাজা দিয়েছিল, যেটা উনি পরবর্তীতে উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। আর অন্য মামলাগুলি চলমান আছে। চেকের মামলা তো 2টা মামলা সাজা হয়েছে, আপনারা এর আগেও দেখেছেন, শুনেছেন। আজকে একটা মামলা সাজা হয়েছে, অর্থাৎ চেকে ওনার 3টা মামলা সাজা আছে। ওনার বিরুদ্ধে একের পর এক এই মামলাগুলি একের পর এক না, এই মামলাগুলি উনি যখন অ্যারেস্ট হয় ফ্রম দ্য বিগিনিং থেকেই ওনার বিরুদ্ধে মামলাগুলি দায়ের করা হয়েছিল। ওনার নতুন কোনো মামলা নাই। 2024-এর পরে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। তোমার কপাল একটা মিলাপ দাও। 71 সামনে আসেন ভাই, সামনে আসুন, সামনে আসেন। হাঁটা দেন, পিছনে হাঁটা দেন, হাঁটা দেন। দেখেন আরে এই লাইফ সুইচটা ভাই। কত 6 নাকি কত? আরে আল্লাহ রে, দেখেন